দাবি আছে তারা এখানে দাবি আছে এই বিষয়ে জানার চেষ্টা করব। আপনারা আজকে এখানে কি বিষয়ে দাঁড়িয়েছেন এবং কি কি দাবি নিয়ে আপনারা এখানে আন্দোলন করতেছেন বা মানববন্ধন করতেছেন একটু আমাদের জন্য অবগত করতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এখানে শান্তিপূর্ণ মানববন্ধনের দাবি হচ্ছে আমাদের যে ব্যবসায়ী ভাইদেরকে এর আগে গ্রেপ্তার করছে তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং এনইআর সিস্টেম যে এই সিস্টেমটা সংশোধন এবং এটার জন্য সময় দিয়ে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য আমরা এখানে আসলে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। তো এনইআর সিস্টেমে আসলে আমাদের অনেক ক্রেতা বা গ্রাহক আছে যারা আমাদেরকেই ভুল বুঝে। তো এই ভুলটা আসলে সংশোধন করার জন্য আমি কিছু কথা বলতে চাই যে এনইআর সিস্টেমটা আছে, এনইআর সিস্টেমটার মাধ্যমে আমাদের গ্রাহকের যে সিম এবং কি এনআইডি মোবাইল ফোন তিনটা জিনিসই একটার সাথে কানেক্টিং থাকবে। এখন বর্তমানে আমাদের যে বাজার বা যে মার্কেটটা আছে আমরা চাইলে একটা ফোন সহজে বাই সেল এক্সচেঞ্জ করতে পারি। যে কোনো কাস্টমার আমাদের কাছে ফোনটা সেল করে কিংবা এক্সচেঞ্জ করে সে অন্য আরেকটা ফোন নিতে পারে। এই এনইআর সিস্টেমের মাধ্যমে এরকম কোনো সিস্টেম আসলে থাকবে না। তারা এটাকে এখনও পর্যন্ত এরকমভাবে কোনোভাবে সংশোধন করে নাই। ডিরেজিস্ট্রেশনের একটা প্রক্রিয়া তারা রাখছে যেটা তারা বলতেছে, বাট এই ডিরেজিস্ট্রেশনের জন্য অনেক সময় সাপেক্ষ একটা বিষয়, কারণ সার্ভার যখন আপনার প্রবলেম করবে তখন একটা কাস্টমার আপনার শপের 2-3 ঘন্টা টাইম সে দিবে না। তো এই ক্ষেত্রে আমাদের সেলে একটা বাধা সৃষ্টি হবে এবং পরবর্তীতে যে এনইআর এই এনইআর আমাদের ক্ষুদ্র এবং মাঝারি আমরা যে ফোনগুলো নিয়ে আসি এগুলা আমাদেরকে বৈধভাবে আনার জন্য সরকার ট্যাক্সের মাত্রা কমিয়ে দেওয়া এবং সহজ করে দেওয়ার যে বিষয়টা এটা করে দিলে আমরা নিজে থেকেই করব, বৈধভাবে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু সরকার আসলে এখন আমদানি নীতি যেটা রাখছে আপনারা ভালো করে যাচাই করে দেখবেন, এই আমদানি নীতিতে আমরা ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ীরা আছি তারা ব্যবসা করার মতন কোনো নিয়ম কানুন এটার মধ্যে নাই। এটার মধ্যে যে নিয়মটা তারা বেঁধে রাখছে এই নিয়মটাতে যারা বড় ব্যবসায়ী আছে তারাই শুধু ব্যবসা করতে পারবে এবং কিছু সিন্ডিকেট বড় বড় কোম্পানিগুলোই ব্যবসা করতে পারবে। আর এনইআরের যে একটা সিস্টেম এই সিস্টেমের যদি জনগণের উপকারে আসে এটার অর্থায়ন সরকার কর্তৃক দেওয়া দরকার ছিল, যেটার অর্থায়ন কিছু সিন্ডিকেট কোম্পানি দ্বারা করে এনইআরটা আজকে বাস্তবায়ন করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব। এখন হয়তো বা সমসাময়িকভাবে আমরা ব্যবসায়ীরা এখানে রাস্তায় দাঁড়ায় আন্দোলন করতেছি কিংবা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি কিংবা আমাদের কিছু ভাইদেরকে অলরেডি গ্রেপ্তার করে জেল হাজতে রাখছে কিংবা আমাদের উপরে গুলিও চালাইছে পুলিশ প্রশাসন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন আমরা আসলে এখান থেকে সরে যাব বা ব্যবসায়ী হিসাবে আমরা হয়তো অন্য কোনো কিছু করে ফেলবো তখন আসলে জনগণ আসলে বুঝবে যে এই যে এনইআর সিস্টেম এটা জনগণের জন্য কতটা হুমকি স্বরূপ বা জনগণের কতটা হ্যাসেল এটাতে আসলে জনগণ পোয়াইতে হচ্ছে। এখন আপনি চাইলে জনগণ চাইলে